সেন হলো ইয়াপুরের গোলাপে যা আছে আপনার এক নম্বর হলো হাসনা হেনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই এগুলা মূলত কি করতেছেন ভাই? এটা আপনার পরাগায়ন করছি, মানে কৃত্রিম ভাবে আপনার এটা মৌমাছির দ্বারাই হতো। এখন মৌমাছি আপাতত আমাদের এই আমাদের জমিতে নাই। আপনার আমাদের যে পোলিং করছি এটাতে নাই মৌমাছির কারণে আমরা এখন আমরা হাত দিয়ে পরাগায়ন ঘটনা আছে। এই যে হাতে দেখছেন না অনেক রেণু, এটা রেণু, পুরুষ রেণু। হ্যাঁ, পুরুষ রেণু। এটা যখন আমরা এই লাড়া দেব, আপনার এই যে এর ভিতরে স্টিক আছে, স্টিকে যখন আপনার এরকম ঠেকবে তখন কিন্তু আস্তে আস্তে পরাগায়নটা ঘটবে আপনার। দর্শক, এটা একটা পুষ্পমঞ্জরি। এখানে পুরুষ ফুল স্ত্রী ফুল উভয় আছেন। জি, মূলত পতঙ্গ দ্বারা পরাগায়ন হয়, কিন্তু পতঙ্গের পরিমাণ খুবই কম। জি, এই কারণে ভাইয়ারা কি করতেছেন, নিজেরাই মূলত এই যে পেঁয়াজের যে ফুল এগুলাকে নিজেরাই ওনারা নিষেক ঘটাচ্ছেন, যাতে করে বীজ তৈরি করতে পারেন। আপনারা তো এখানকার বীজই তো রাজশাহীতে হয়তো সাপ্লাই দেন। জি, রাজশাহী না, আমাদের গোটা বাংলাদেশ সাপ্লাই হয়, তারপর বাইরেও চিন্তা ভাবনা আমাদের অফিস থেকে। হ্যাঁ, আচ্ছা ভাই, এই যে বীজটা, এটা আপনারা এরপর কি কয়দিন পর বীজ হবে ভাই? এটা আপনার মোটামুটি 20 দিন, 1 মাস এই সময় লাগবে। আচ্ছা, এই বীজ কত করে কেজি আপনারা বিক্রি করেন? এটা আপনার আমরা অফিসকে দিয়ে দিই, হেড অফিস আপনার রেট ওরা তৈরি করে। হ্যাঁ, রেট তৈরি করে। জি। আচ্ছা, এই পেঁয়াজগুলা যেটা নিচে থাকে, এই পেঁয়াজ কি আপনারা বিক্রি করেন পরে? এটা আপনার করি আমরা, বাজার বরাবর একটা দাম রেট করা হয়। এটা তো আপনার আমাদের যে বাইরের পেঁয়াজ, ওই পেঁয়াজের মতো তো আমরা পাই না। এটা এই বীজের কারণে পেঁয়াজটা নষ্ট হয়। এতে একটা কম রেটে হলেও পেঁয়াজটা বাজারে দেওয়া হয়। আচ্ছা, কোন জাতের এটা বলতে পারবেন ভাই? এটা মেহেরপুরি আপনার। মেহেরপুরি জাতের, তার মানে এটা বাংলাদেশেরই জি একটা জাত, যে জাতটা মেহেরপুরি, খুব ভালো উন্নত মানের প্রোডাকশন। প্রতিটা গাছ মোটামুটি একই সমান। হ্যাঁ, একটা কথা আছে ভাই, মা ভালো বাবা ভালো হলে শরীর স্বাস্থ্য ভালো হলে বাচ্চা শরীর স্বাস্থ্য ভালো হয়। তার মানে মাতৃগাত যদি শরীর স্বাস্থ্য ভালো হয়, তাহলে আশা করা যায় যে এখান থেকে যে পেঁয়াজ হবে সেটারও অবশ্যই ঠিক আছে। আজকে এটা গোটাটাই করবেন নাকি ভাই? হ্যাঁ, গোটাটাই আমরা প্রায় 10টার দিক থেকে এটা পরাগায়ন করতে হয়, মানে রোদের তাপটা বাড়লেই আপনার এটা একবারই করতে হয়। হ্যাঁ, দিনে একবার, প্রতিদিন করা লাগবে। কয়দিন করতে হবে এটা? এটা আপনার এই যে ফুল, এটা ফুটে নিয়ে, হ্যাঁ, এটা যেমন ফুটে নিয়ে এই যে ফুটছে, হ্যাঁ, এই ফুটা গেলা করা যাবে। আর এটা করে লাভ হবে না, এটা তো ফুটে নি আপনার। ও আচ্ছা 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 আচ্ছা। এর জন্য এখানে দেখেন ফুটছে, আবার কিন্তু আছে এখানে বাকি আছে। এটা কালকে কেউ ফুটবে। আর এই যে আপনার এগুলা ফুটেছে যান, এগুলা যখন লাড়া দিবেন তখন কিন্তু এই জিনিসটা স্টিক আছে, মিডিলে দেখবেন একটা স্টিক আছে, বুঝতে পারছি। দেখলে কোনো হবে আপনার। মানে যেটা ফুল ফোটেনি সেটাতে করে লাভ নাই, যেটা ফুটছে সেটা করতে হবে। এই জন্য প্রতিদিন করা লাগবে, যে কদিন আমরা এই বীজটা পরিপূর্ণ না পাকবে ততদিন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে।